বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমরা সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের যে প্রভাব রয়েছে সেই প্রভাব সম্পর্কে জানব। মানুষের জীবন প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রেই পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি মানুষ কিন্তু তাদের পরিবেশ দ্বারা আচ্ছন্ন থাকে এবং এই জন্যই মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির ওপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দেয়। পৃথিবীর প্রধান যে সভ্যতাগুলো ছিল তা কিন্তু ছিল নদীভিত্তিক প্রাচীন সভ্যতা। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে এবং মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। তোমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে এই সভ্যতাগুলো সম্পর্কে জেনেছো এবং আমাদের যে ঢাকা, সেই বাংলাদেশ, ঢাকা, এগুলো কিন্তু প্রাচীন গঙ্গার অববাহিকায় বিকাশ লাভ করে। অর্থাৎ বাংলাদেশ গঙ্গার তীরে বিকাশ লাভ করেছে এবং তাই বলা যায় যে পৃথিবীর যত প্রাচীন সভ্যতাগুলো রয়েছে এবং যত বড় বড় সভ্যতাগুলো রয়েছে তার সবগুলি কিন্তু নদীকে কেন্দ্র করে। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিকরা কাজ করে, শিল্প এলাকায় কাজ করে হচ্ছে শিল্প শ্রমিকরা। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল হচ্ছে নৌকা, লঞ্চ এবং স্টিমার। কিন্তু কোনো কোনো এলাকার যানবাহন আবার হচ্ছে রেল, বাস, রিক্সা এবং গরুর গাড়ি। এভাবেই বলা যায় যে সমাজের অবস্থানের উপর ভিত্তি করে মানুষ তাদের জীবনকে সাজিয়ে নেয় এবং তাই সমাজের ওপর প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের প্রভাব অনেক বেশি থাকে। আজকের মতো এতটুকুই। তবে শেষ করার পূর্বে একটি কুইজ দিয়ে শেষ করতে চাই। বলো তো, মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে, গঙ্গা নদীর তীরে, নীল নদীর তীরে, নাকি ইয়াংসি কিয়াং নদীর তীরে? তোমরা কি ইয়াংসি কিয়াং নদীটির কথা মনে আছে? যদি মনে থাকে তাহলে হয়তো বা প্রশ্নটির উত্তর দিতে পারবে। বলো তো তাহলে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? যদি প্রশ্নের উত্তর জানো, এখনই ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে জলদি উত্তরটি দিয়ে দাও। মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। আমরা সবাই কখনো না কখনো নীল নদ সম্পর্কে শুনেছি এবং এই নীল নদের তীরে কিন্তু পৃথিবীর অনেকগুলো প্রাচীন সভ্যতার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি সভ্যতা, মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আজকের মধ্যে এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।